This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সোমবার আবার ভারতীয় অস্ত্রের জয়গান করলেন তিন বাহিনীর কর্তারা। দেশি আকাশে ভারতের আকাশ রক্ষা। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তৈরি আকাশ মিসাইলের কুপোকাত পাকিস্তান। কিভাবে দেশের আকাশকে রক্ষা করলো সেনা, বায়ুসেনা তরুপের তাস এই আকাশ। অপারেশন সিঁদুরের পরেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তান হামলার ব্যর্থ চেষ্টা করে। সরকারি বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে ভারতের 15টা শহরের সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ভুজ, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়। দেশি আকাশে দেশের আকাশ রক্ষা পায়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি মিসাইলে জব্দ হয় পাকিস্তান। আত্মনির্ভর ভারতের উদ্যোগে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা কৌশল। 96% দেশীয় উপকরণ দিয়ে তৈরি উচ্চমানের সামরিক প্রযুক্তি। এক ইউনিট থেকে একসঙ্গে 4টে টার্গেট ধ্বংসে সক্ষম। 25 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে শত্রুর মিসাইল। গুড়িয়ে দিতে পারে কম উচ্চতায় উড়ে আসা ড্রোনও। এই ক্ষেপণাস্ত্র 60 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধবিমান, ইউএভি, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন স্কাই থ্রেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সম্পদ আকাশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল ভারতের মান রাখায় রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা। এমনকি প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থা ডিআরডিও রীতিমতো উচ্ছ্বসিত আকাশকে নিয়ে। S-400-এর মতো আকাশ যে কামাল দেখিয়েছে, তাতে পাকিস্তানের যে কোনো অস্ত্রকে যে কুপোকাত করতে সক্ষম তা কিন্তু বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানের দিক থেকে একের পর এক ড্রোন উড়ে এসেছিল, কিন্তু সেগুলি কিছুই পারল না ভারতের ওপরে আঘাত হানতে, কারণ আকাশ তৈরি ছিল ভারতের তরফে। রাতের আকাশ সম্পূর্ণ ড্রোন ধ্বংসের আলোয় ঝলমলে উঠল। ডিআরডিও আমাদের এই যে আকাশ সিস্টেম ডেভেলপ করেছে, এটা শুধু ভারতবর্ষের জন্য নয়, আর এটা যে খুবই কার্যকর সেটা দুদিন আগে মানে কালকের রাতে আমরা খুব ভালোভাবে দেখেছি। গাজাতে যে অ্যাকশন হয়েছিল এটাতে কিন্তু পুরোপুরি ইসরায়েলরা আয়রন ডোমটাকে 100% সিকিউর করতে পারেনি, কিন্তু ইয়েস্টারডে কালকে আমরা দেখলাম যে আমাদের যে এডি সিস্টেমস শুধু S-400 না, আকাশ তীরও বেশ সুষ্ঠুভাবে একটা এমন পরিবেশ সৃষ্টি করলো দ্যাট উই ওয়ার 100% সাকসেসফুল। 8-এর দশকে আকাশ নিয়ে গবেষণা শুরু হয়। 9-এর দশকে আকাশের টেস্ট ফায়ারিং বা মহড়া হয়। চাঁদিপুরের আকাশেও আকাশের মহড়া হয়েছে। ভারত ইতিমধ্যেই আর্মেনিয়ায় আকাশ সিস্টেম রপ্তানি করেছে, যা বিশ্ব প্রতিরক্ষা বাজারে তার সুনাম আরও জোরদার করেছে। ফিলিপিন্স, ভিয়েতনাম, মিশর এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ এই সিস্টেমটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানকে জব্দ করা এই ক্ষেপণাস্ত্রের এবার নিঃসন্দেহে আন্তর্জাতিক বাজারে আরও কদর বাড়বে। কমলেশ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শুধু জল, স্থল, আকাশেই নয়, মহাকাশেও এবার পাকিস্তানের জম। পাকিস্তানকে সবক শেখাতে ইসরোর উপগ্রহও এখন অস্ত্র। সীমান্তে সমুদ্র সীমায় নজর রাখছে ইসরো স্যাটেলাইট। রাত দিন 24 ঘন্টা নজর রাখছে ইসরোর অন্তত 10টি স্যাটেলাইট। শুধু ভারত নয়, ভারতের বাইরেও অন্তত 1500 কিলোমিটার পর্যন্ত ইসরোর নজরে। যাকে বলে নিখুঁত নিশানা। রাওয়ালপিন্ডির কাছে চাকলালার নূরখান ঘাঁটি, ধ্বংস অস্ত্রবোঝাই ট্রাক। ভোলারি এয়ারবেসে নিহত পাক বায়ুসেনার স্কোয়াড্রন লিডার। সারগোধা ঘাঁটিতে জোড়া স্ট্রাইক, ক্ষতিগ্রস্ত জোড়া রানওয়ে। ভারতের স্ট্রাইকে পাক বায়ুসেনার 20% কাঠামো ধ্বংস। ভারতের স্ট্রাইকে পাক জঙ্গিদের 9টা ঘাঁটিও ধ্বংস। এতকালে প্রত্যাঘাত। ভারতের রক্ষণও 100% সাফল্য দেখিয়েছে। পাকিস্তানের চীনা মিসাইল থেকে তুরস্কের ড্রোন, সবই ধরাশায়ী। বায়ুসেনা কর্তা স্পষ্টই বলেছেন, यह मैं स्पष्ट शब्दों में कह देना चाहता हूं कि हमारी सभी मिलिट्री बेसेस और सारे इक्विपमेंट और सिस्टम्स ऑपरेशनल हैं और ज़रूरत पड़ने पर अपने अगले मिशन के लिए तैयार हैं। নিশ্চিতভাবেই সেনা, বায়ুসেনার এয়ার ডিফেন্স সিস্টেমের সাফল্য। কিন্তু মেঘনাদের মতো লড়াই চালিয়েছে ভারতের আরও এক বাহিনী, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। Today I am happy to inform that at least 10 satellites are
continuously working 24/7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country. পাকিস্তানকে শিক্ষা দিতে কাজে লেগেছে নাবিক স্যাটেলাইট। নাবিক নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। 7টি ভারতীয় উপগ্রহের টিম এই নাবিক। জিও স্টেশনারি অরবিটে রয়েছে 3টি উপগ্রহ। জিও সিনক্রোনাস অরবিটে রয়েছে 4টি উপগ্রহ। মাটি থেকে প্রায় 36,000 কিলোমিটার উপর থেকে নজরদারি। দেশ ও দেশের বাইরের 1,500 কিলোমিটার অংশ পর্যন্ত ইসরোর নজরদারি। উপগ্রহ থেকে পাওয়া প্রতিটা তথ্য প্রত্যাঘাত ও রক্ষণ সামলাতে কাজে লেগেছে। পাকিস্তান তো সেই বেসিসে মিসাইল ছেড়েছিল, কিন্তু ইন্ডিয়া সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে স্যাটেলাইট টেকনোলজিকে কাজে লাগিয়ে। কাজে ইসরো এই যে কন্টিনিউয়াসলি ওয়াচ করে যাচ্ছে যে কোন দিক থেকে ড্রোন কিংবা মিসাইল আসছে, এবং সঙ্গে সঙ্গে গ্রাউন্ডকে, স্থল, জল, অন্তরিক্ষকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া। নাবিকের বাইরেও রয়েছে কার্টোস্যাট, রিসাট 1B'র মতো নজরদার স্যাটেলাইট। যুদ্ধের আবহেই দেশের মহাকাশ গবেষণার সাফল্য নিয়ে গর্ব করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, For India, space is about exploration as well as about empowerment. তাৎপর্যপূর্ণ বিষয়, মহাকাশ গবেষণায় বহু যুগ পিছিয়ে পাকিস্তান। চীনের ভরসায় থেকে সব তথ্যই পায়নি পাকিস্তান। আমেরিকার সংস্থার প্রযুক্তিও ভারতের সহায় হয়ে থাকতে পারে। দু ধরনের টেকনোলজি আছে। একটা তো ম্যাক্সার বলে একটা সংস্থা আছে যারা ম্যাক্সিমাম এরিয়াল রিজলিউশন দেয়। ওরা 3 মিটার রিজলিউশন। নূরখানে কিংবা আপনি দেখবেন সবকটা এয়ারপোর্টে রাডারগুলোকে ধ্বংস করে দিয়ে এসেছে। সেই সমস্ত কেসে আমি সম্ভবত ইসরো ম্যাক্সার থেকে এটা নিয়েছি। বায়ুসেনা কর্তাও স্পষ্ট করেছেন, সময় বদলাচ্ছে, যুদ্ধের স্ট্র্যাটেজিও বদলাচ্ছে। अगली जो कभी भी लड़ाई होगी तो ये पिछली लड़ाई की तरह नहीं होगी। हर एक लड़ाई जो है अलग तरीके से लड़ी जाती है और टेक्नोलॉजिकल एडवांसमेंट्स हो रहे हैं। सो इट इज अ कैट एंड माउस गेम एंड यू हैव टू बी अहेड ऑफ द कर्व टू बीट योर एडवर्सरी। এখানেই মেঘনাদ ইসরোর বিরাট ভূমিকা। পুরোটাই মেক ইন ইন্ডিয়া। এবার আরও তেড়ে ফুড়ে নামছে ভারত। 3টি বেসরকারি সংস্থাকে নির্দেশ কেন্দ্রের। 4 বছর নয়, 12-18 মাসের মধ্যে উপগ্রহ তৈরি করতে হবে। অর্থাৎ আরও নজরদারি বাড়বে। আমেরিকার প্রতিবেদনে কি বলা হয়েছে জানেন? There are only 4 countries in the world that have developed advanced technology called anti-satellite weapon, and India is one of them. India has the capability to destroy the communication systems of any country in the world by destroying their satellites in the space. সাথে বলা হচ্ছে মহাকাশের জম ইসরো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজে নজর রাখতেই হবে। ভারত পাক সংঘাতের আবহে সতর্কতামূলক পদক্ষেপ। উত্তর ও পশ্চিম ভারতের একাধিক বিমানবন্দর আজও বন্ধ থাকছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর পরিষেবা বন্ধ থাকতে পারে। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, কথা তো হয়েছিল বেশ কয়েকটা বিমানবন্দর খুলে যাবে, তাহলে নিরাপত্তার কারণ দেখিয়ে কেন তা পিছনো হচ্ছে? দেখো, মূলত যেটা ইতিমধ্যে জানানো হয়েছে যে বেসরকারি সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া তাদের বিমান পরিষেবা বন্ধ রাখছে। শ্রীনগর, জম্মু ও উধমপুর, অমৃতসর সহ একাধিক বিমানবন্দর থেকে সেটা জানা যাচ্ছে। তারা নিজেদের প্রেস বিবৃতিতে জানিয়েছে যে নিরাপত্তাগত এবং সতর্কতামূলক কারণে এই বিমান পরিষেবা বন্ধ রাখছে। মূলত যেটা দেখা গিয়েছিল, গতকাল নোটাম জারি করা হয়েছিল যে 32টি সিভিল এয়ারপোর্ট অর্থাৎ যেগুলো বন্ধ রাখা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের আবহে, সেগুলো খুলে দেওয়ার নির্দেশ জারি হয়েছে ভারত সরকারের তরফে। এই অবস্থায় বিমান পরিষেবা বন্ধ রাখার কারণ হিসেবে তারা জানিয়েছে আপাতত নিরাপত্তাগতভাবে এখন বিমান পরিষেবা চালু করছে না। যাত্রীদেরও এখন সেই হিসাবে যারা টিকিট কেটেছিল সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এবং দেখা গেল যে গতকাল দিল্লি থেকে একটা অমৃতসরের জন্য বিমান এসেও অমৃতসরের বিমান নামতে দেওয়া হয়নি, সেটা দিল্লিতে ফিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও তারা মনে করছে এখনো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, সেই কারণেই তারা বিমান পরিষেবা চালু করছে না। বুঝতে পেরেছি সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ সোমবার দেশের বন্ধ থাকা 32টি বিমানবন্দর খোলার কথা ঘোষণা করা হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই সব জায়গায় পরিষেবা চালু করতে রাজি নয় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সায়ন্ত, অনেক ধন্যবাদ। গত শনিবার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত পাক সংঘর্ষ বিরতির কথা বললেন। তারপর আমাদের বিদেশ সচিব প্রেসকে সে কথা জানালেন। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সোশ্যাল মিডিয়া পোস্টেও যুদ্ধবিরতির কথা বলা হলো। সূত্রে খবর, ভারতকে থামানোর জন্য ইসলামাবাদ থেকে মার্কিন প্রেসিডেন্টের কাছে অনুরোধ যায়। তখন পাক বায়ুসেনার একের পর এক ঘাঁটিতে আছড়ে পড়ছে ভারতের প্রত্যাঘাত।
সূত্রের খবর, পাকিস্তান এতেই ব্যাপক ভয় পেয়ে যায়। তার আশঙ্কা করতে শুরু করে ভারত হয়তো তাদের গোপন পরমাণু ঘাঁটির কথা জেনে গেছে, সেখানেও যে কোনো মুহূর্তে আক্রমণ নেমে আসতে পারে। তাই তড়িঘড়ি বিবৃতি দেওয়া হয়, আমরা লক্ষ্মী ছেলের মতন যুদ্ধবিরতিতে রাজি। তবে কি জানেন, পাকিস্তান যদি পরমাণু হামলা করে তাহলে সেটা সরকারের ইচ্ছায় নয়, সেনার ইচ্ছায় হবে। তাই ভারতকেও তৈরি থাকতে হবে সর্বক্ষণ, আর সেই প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। 2019 সালের 27 মার্চ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরোর পাঠানো উপগ্রহ ধ্বংস করেছিলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। সব অর্থেই সেটা ছিল মহাকাশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। প্রকল্পের পোশাকি নাম ছিল প্রজেক্ট শক্তি। গত কয়েক বছরে প্রজেক্ট শক্তি নিয়ে একের পর এক ধাপ পার হয়েছে ডিআরডিও সূত্রের খবর। মহাকাশ থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রযুক্তিও ভারতের হাতে আসছে। সেই সাফল্যের খুব কাছে পৌঁছে গিয়েছেন ভারতের বিজ্ঞানীরা। প্রজেক্ট শক্তির দুটি লক্ষ্য: ভারতের স্যাটেলাইটগুলির সুরক্ষা নিশ্চিত করা, মহাকাশে পরমাণু প্রতিরক্ষা বলয় তৈরি করা। যুদ্ধবিমান থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রযুক্তি বহুদিন ধরেই ভারতের হাতে রয়েছে। নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস অরিহান্ত থেকে পরমাণু অস্ত্র বহনের সক্ষম দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে নৌসেনা। একবার নয়, একাধিকবার সেই পরীক্ষা সফল হয়েছে। স্থলভাগ থেকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অনেক আগেই অর্জন করেছে ভারত। পরবর্তীকালে ভারতীয় বায়ুসেনাও পরমাণু হামলা চালানোর পরিকাঠামো তৈরি করে ফেলেছে। ব্রহ্মাসের মতো মহাশক্তিধর এবং পরমাণু হামলায় সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো বাহিনীর কাছেই চ্যালেঞ্জ। এই মুহূর্তে ভূমি, জল, আকাশ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার, এলিট নিউক্লিয়ার ক্লাবে এন্ট্রি ভারতের। মহাকাশে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রযুক্তি 3 দেশের হাতে। চতুর্থ দেশ হিসাবে এন্ট্রি নেওয়ার পথে ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, পরমাণু অস্ত্র হাতে থাকলেই পরমাণু হামলার জবাব দেওয়া যায় এমন নয়। পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য যে কোনো পরমাণু শক্তিধর দেশেই একটি করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম থাকে। কিন্তু কোনো দেশ পরমাণু হামলার শিকার হলে ধ্বংসলীলা এত সাংঘাতিক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা থাকে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। প্রথমে যারা পরমাণু হামলা চালাবে তারা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটা ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়েই চালাবে, এমনটাও ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে পাল্টা পরমাণু হামলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে আক্রান্ত দেশটি। তাই শুধুমাত্র দেশের মূল ভূখণ্ড বা স্থলভাগ থেকে পরমাণু হামলা চালানোর সক্ষমতায় সন্তুষ্ট হওয়া কাজের কথা নয় বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত। তাদের বক্তব্য, একদিক থেকে পরমাণু হামলা ধরে অন্যদিকে পাল্টা হামলার প্রস্তুতি থাকা উচিত। বিষয়টা সহজ করে বলতে গেলে ধরা যাক, কোনো দেশের স্থলভাগে পরমাণু হামলা হলো, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হলো, তখন দ্রুত প্রত্যাঘাত করতে হলে জল ও আকাশপথে পরমাণু হামলার প্রস্তুতি থাকতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু চতুর্ভুজ হাতে এলে 1 সেকেন্ডের 1000 ভাগের কম সময় পাল্টা পরমাণু হামলা চালানো সম্ভব। পরমাণু চতুর্ভুজের সুরক্ষায় ভারত। ঐতিহাসিক সেই মুহূর্তের কাউন্টডাউন শুরু হলো বলে সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।